রবিবারের দুপুরে যদি মধ্যাহ্নভোজনটা একটু জমজমাট না হয় তাহলে ব্যাপারটা কেমন লাগে না? তাই চলো আজকে কি বানালাম তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। তো ফার্স্টে আমি এখানে সবজিগুলোকে আগে ভালো করে ফাইন চপ করে নিচ্ছি, তারপর রান্নাটা স্টার্ট করে দেবো একবারে। রবিবারের সকালটা একদম অন্যরকমভাবে স্টার্ট হয়েছিল, তো সেটা আমার আরেকটা পার্টে শেয়ার করা আছে। যেখানে আমি গিয়েছিলাম সেটা হচ্ছে গালিফ স্ট্রিট। তো তোমরা সবাই জেনে থাকো গালিফ স্ট্রিটে কী কী মার্কেট আছে, ঘর সাজানোর প্রচুর জিনিস, গাছপালা, মাছ, অ্যাকোরিয়াম, পাখি, পাপেট, সমস্ত কিছু। তো সেখান থেকে ঘুরে এসে একটা পার্ট পুরো প্রায় 12টা একটার সময় আমরা ফিরেছি, সকাল 7টা নাগাদ গিয়েছিলাম। তো তারপরে এই রান্নার আয়োজন, মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো কতটা টায়ার্ড আছে, আর বলার কিচ্ছু নেই। তো ফার্স্টেই আমি গোটা মশলা দিয়ে দিলাম তেল গরম করে, তারপরে কুচনো পেঁয়াজগুলো আমি এখানে হালকা করে ভেজে নেব। তারপরে একটা পেস্ট করে রেখেছিলাম ম্যাগনেটের জন্য, আদা রসুন পেঁয়াজ বাটার, দই ও হলুদ, মাংসটা এবং আলুটার সাথে। তারপর আরেকটা মশলার পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি ছোট্ট করে। গুঁড়ো মশলা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো। মাটন অ্যান্ড চিকেন বানাতে তোমরা সবাই কম বেশি ভালোই জানো, আমার এক্সট্রা করে রেসিপি শেয়ার করার কিছু নেই। তো আমি যেভাবে বানাই সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম। তো এখানে আমি কষিয়ে নিয়েছি, ফার্স্টে মাংসটাকে আমি কড়াইতে কষিয়ে নিয়েছিলাম, তারপর প্রেশারে দুটো সিটি নিয়ে আমার মাংস কিন্তু রেডি হয়ে গেছিলো। আজকে করেছিলাম ভেজ ফ্রাইড রাইস, তাছাড়া মাটন কষা আর স্যালাড। তো আমি কিন্তু এবার লাঞ্চ করে নিচ্ছি। তোমরা কেমন করে দিনটা কাটালে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে একদম ভুলো না। একটা টাইম ছিল যে আমি মাটন শুনলেই একদম কান নাক মুখ বন্ধ করে ভেগে যেতাম, কিন্তু এখন মাটন আমার খুব ফেভারিট। তো তোমাদের কার কার মাটন ফেভারিট আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।